মুক্তির আশায় জীবদ্দশায় জীবিত শ্রাদ্ধ ও জীবন মৎসব। অন্যান্য শ্রাদ্ধের মতো জীবিত শ্রাদ্ধ সনাতন পরম্পরায় একটি শাস্ত্রীয় বিধান। পুরাণগুলোর মধ্যে অন্যতম লিঙ্গ পুরাণে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। লিঙ্গ পুরাণ বলছে এই জীবিত শ্রাদ্ধের কথা সর্বপ্রথম ভগবান ব্রহ্মা, মনু, বশিষ্ঠ, ভৃগু ও ভার্গবের কাছে বলেছিলেন। মানুষেরা বৃদ্ধাবস্থায় বনে, পর্বতে, নদী তীরে বা দেব মন্দিরে জীবিত শ্রাদ্ধের অনুষ্ঠান করবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জ্ঞানী হন অথবা অজ্ঞানী হন, কর্তব্য কর্ম করুন অথবা না করুন, তারা ক্ষত্রিয় হন অথবা অক্ষত্রিয় হন, এই জীবিত শ্রাদ্ধের প্রভাবেই যোগীর মতো জীব মুক্তি লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। বিষ্ণু পুরাণ অনুসারে স্বয়ং ভগবান যাদবশ্রেষ্ঠ বাসুদেব শ্রীকৃষ্ণের একবার জীবিত শ্রাদ্ধ হয়েছিল, যেদিন তিনি সামন্তক মণি উদ্ধারের জাম্ববানের সাথে গভীর এক গুহায় ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন। গুহার বাইরে যাদবরা অপেক্ষা করছিল কৃষ্ণের ফিরে আসার জন্য, কিন্তু 7-8 দিন অতিক্রম হওয়ার পরও কৃষ্ণ গুহার মধ্যে থেকে বের হচ্ছেন না দেখে যাদবরা ভেবে নিয়েছিল কৃষ্ণ নিহত হয়েছেন। তখন তারা ফিরে গেলেন নিজেদের স্থানে এবং কৃষ্ণের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করেন। গত কিছুদিন পরে বাংলাদেশের একজন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ নিজের জীবিত শ্রাদ্ধ করেছেন। মানসিক শান্তির উদ্দেশ্যে নিজ ইচ্ছায় এমন অদ্ভুত, অবাক করা, সাহসী, আলোড়ন সৃষ্টিকারী এক কাণ্ড ঘটিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুর গ্রামের দাসপাড়ার লক্ষ্মীনারায়ণ দাসের পুত্র 78 বৎসরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত সেনাকর্মী শান্তিময় দাস। নিজের জীবিত অবস্থায় 2 ছেলে ও 2 মেয়ে থাকা সত্ত্বেও পারলৌকিক ক্রিয়াকলাপ নিজে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করলেন। সকলকে অবাক করেছে এই বৃদ্ধের নতুন কীর্তি। বেশ ঘটা করেই গ্রামের অধিকাংশ প্রায় 1100 জন সেই প্রীতিভোজ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। শুধু জীবন মৎসব নয়, পারলৌকিক শান্তি কামনায় সেই সঙ্গে বসিয়েছেন কীর্তন গানের আসরও। কিন্তু যার সাধ্য তিনি নিজেই যদি সেই অনুষ্ঠানে হাজির থাকেন, তাহলে তো অবাক হওয়াই স্বাভাবিক। এমন রোমাঞ্চকর ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। আমার নাম শান্তি কুমার দাস। আমার 78 বছর বয়স হয়ে গেল। আমি আর্মি পার্সেন্ট লোক, আমার বয়স হয়ে গেছে। তা আমার যে সৎ কাজ বা করার মতো উপযুক্ত আমি সেরকম কাউকে বুঝলাম না। তাই আমি চাই আমার পাড়াতে বা গ্রামে দুটো ভালোবেসে একমুঠো এইটাই আমি করি চললাম। সিদ্ধান্ত আমার মনের এইটাই ছিল। মানে আপনি আপনার পারলৌকিক শান্তি কামনায় হ্যাঁ, আমি যোগ্য উত্তরসূরি খুঁজে না পাওয়ার জন্য এরকম মানে সিদ্ধান্ত নিয়েছেন। এরকম একটা নির্ভীক সিদ্ধান্ত। হ্যাঁ, ধন্যবাদ। আমার কোমরপুর বাড়ি, আমার 74 বছর বয়স। এই বয়সে আজ পর্যন্ত দেখি না কিছু শান্তি কুমার দাস কোমরপুর গ্রামের বাসিন্দা, যে এরকম ধরনের একটা অনুষ্ঠান করবে মৃত্যুর আগে, যে পারলৌকিক শান্তি কামনায় শান্তি কামনায় শ্রাদ্ধের অনুষ্ঠানটা জীবন মৎসব, তাই তো? জীবন মৎসব দিয়ে এমন একটা সৃষ্টি আমাদের সৃষ্টি করেছে, তাতে খুব চাঞ্চল্য সৃষ্টি। আপনার নাম? আমার নাম সনাতন ঘোষ। আপনার নাম? শান্তি কুমার দাস। বাড়ি? কোমরপুর। তো হঠাৎ এরকমভাবে আপনার এইরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? আমি চাই, এইটুকু আমার বয়স হয়ে গেছে 78 বছর। তা আমার মানে পারলৌকিক শান্তি কামনার জন্য আপনি চাইছেন? হ্যাঁ, এইটুকু যে আমি 5 জনকে ভালোবাসা নিয়ে আমি যেতে চাই। আচ্ছা, আপনি কি করতেন? আমি আর্মিতে চাকরি করতাম। এখন রিটায়ার্ড পারসন? হ্যাঁ, রিটায়ার পারসন। আচ্ছা, তো আপনার একটা মানে কঠিন সিদ্ধান্ত, এরকম সচরাচর দেখা যায় না। আপনি মানসিকভাবে প্রস্তুত তো? হ্যাঁ, আমার এটা ইচ্ছা মতো আমি করি। ধন্যবাদ।